প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে আমার প্রণাম জানাই, আমার আদর্শ। একটা কথা এই যে বলা শুরু করতে যাব কি সুভাষণ দিতে বললেন, হ্যাঁ ভাষাই নাই, সুভাষণ কি করে দেব। একটা জিনিস মনে পড়লো, এই যে পিঠে ব্যাগ নিয়ে এসে গেছি, খেয়াল করিনি, দাদা ব্যাগটা নামিয়ে রাখতে বললেন। গতকালই আমার একজন জুনিয়র আমাকে মেসেজ করছিলেন কয়েকটা বিষয়ে, যে আমরা যারা, আপনারা জানেন চর্যাশ্রম বিবেক বিতানের গ্লোবাল উইং মাস্টার উইদিন নামক চ্যানেলে আমরা অনেক রকম কিছু করে থাকি। তো এইরকম নিজস্ব রিসার্চ প্লাস এই কাজ এত কিছু মাথায় রেখে কিভাবে এই যে এরকম এইসব নিয়ে কথা হচ্ছিল, যেগুলো একসাথে এই আপনারা ইয়ং যারা করেন কিভাবে করেন। আপনি ফিজিক্সে রিসার্চ চলছে, বিজনেস চলছে, ঠাকুরের কাজ হচ্ছে, সবার অনেকগুলো অ্যাসপেক্ট থাকে লাইফে, এতগুলো ম্যানেজ করে কিভাবে হয়। আর মজার ব্যাপার, আমাদের ওখানে বড় কালী পুজো হয়, পাশেই এক জায়গায় গান বাজছে, সকলে তোমারই ইচ্ছা, ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। আজকে অদ্ভুতভাবে আসলাম যখন, ঠাকুরের আসন খুঁজতে গিয়ে আমি দেখলাম শ্রীকৃষ্ণের আসন এখানে, ঠাকুরের পাশে কৃষ্ণ ঠাকুরের রাখা। এটা অদ্ভুত পরিবেশ। এখানে আসছি যখন, আস্তে আস্তে আমি গাড়িতে করে আজকে আমরা আসলাম, একটা বই লেখায় টাইপিং করতে করতে আসছি, কয়েকটা আইডিয়ার জন্য বাইরে তাকাচ্ছিলাম। অদ্ভুত লাগলো, দুটো বাড়ি অন্তর অন্তর, একবার দেখি কৃষ্ণর বাড়ি, এক জায়গায় দেখি মোহাম্মদের কিছু উর্দু ভাষায় লেখা, আমি বুঝতে পারলাম না। একবার মোহাম্মদের কিছু লেখা, কৃষ্ণর লেখা, অল্টারনেট ভাবে দেখতে দেখতে আসছি। এসে এখানে দেখছি কৃষ্ণ ঠাকুরের মন্দির আছে। তো সেখানে এসেও আমার গীতার ওই ব্যাপারটা মনে পড়ল। সমস্ত গীতা পড়ার পর আপনি জানেন অর্জুন লাস্টে কি বলেছিলেন? অর্জুন লাস্টে এত কিছু শিখে পরীক্ষায় কি বললেন, লাস্ট অ্যান্সার কি তার রিয়েলাইজেশন? তিনি বলেছিলেন, নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদন ময়াচ্যুত স্থিতহস্মি গতি সন্দেহ করিষ্যে বচনং তব। আমার নিজের আন্ডারস্ট্যান্ডিং, আমার ধর্মওয়ালা যা বুঝ আছে, আমার যা নিজের বুঝ, নিজের বোধ, নিজের অভিজ্ঞতা যা আছে, আমি সাইডে রাখলাম। এবার তুমি বলো, যা বলবে আমি তাই করব। শ্রীকৃষ্ণকে বলছেন, করিষ্যে বচনং তব, তুমি যা বলবে আমি তাই করব। এইটার থেকে বড় ধর্মের কোনো মেসেজ নেই। এই যে মোহাম্মদের যখন আমরা জীবনী দেখি, সব থেকে বড় মেসেজ হচ্ছে এই যে হিমায়তপুরে পূজনীয় বুদ্ধদেব চক্রবর্তী দাদু, শ্রী শ্রী ঠাকুরের পৌত্র যিনি আসছেন, পূজনীয় বিনায়ক দাদু তার দাদা, তিনি আমাকে বলছেন হিমায়তপুরে যখন গেছিলেন, ওখানে একটা জায়গায় একজন মুসলমান বাড়িতে একটা সুন্দর লেখা ছিল, আল্লাহকে জানার প্রথম এবং সব থেকে ইম্পর্টেন্ট রাস্তা হচ্ছে নবীকে চেনা। আপনি যদি নবীকে না চেনেন, আল্লাহকে বুঝতে পারবেন না। এই সেম কথা শ্রীকৃষ্ণ বলছেন তারও হাজার হাজার বছর আগে, যে তুমি দুনিয়ার এবং সততযুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম, তুমি দুনিয়ার সমস্ত ব্রহ্মটম্য পুজো করো, যা পুজো করো, তোমার সামনে এই দাঁড়িয়ে থাকা এই যে জ্যান্ত প্রতিমূর্তি আদর্শ দেখতে পাচ্ছ অর্জুন, এই মানুষটাকে, কৃষ্ণ না বাসুদেবকে যে দেখতে পাচ্ছ, বসুদেবের ছেলে বাসুদেবকে যে দেখতে পাচ্ছ, একে ফলো করো, না হলে তোমার কোনো মুক্তি টুক্তি বাড়ি যাবে, কিচ্ছু হবে না। সেম কথা মোহাম্মদ বলেছিলেন, তুমি আল্লাহ টাল্লাহ বুঝতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ, মোহাম্মদকে না জানলে তুমি আল্লাহকে বুঝতে পারবে না। যীশু খ্রিস্ট সেম কথা বলেছেন, নো ওয়ান ক্যান রিচ টু দ্য ফাদার বাট থ্রু মি। আমার মাধ্যমে ছাড়া কেউ আমার সেই পরম পিতা অব্দি পৌঁছাতে পারবেন না। তাই এই যে ধর্ম বলে দিল যখন, সবার মধ্যে একটা মাথায় আইডিয়া এসে গেল হিন্দু সভা হচ্ছে। যখন মাযহাব বলবে তখন মনে হবে ইসলামের সভা হচ্ছে। আবার যদি ফেইথ বলি,
তখন মনে হবে খ্রিস্টানের সভা হচ্ছে। এটা কি বুদ্ধিমানের কথা? এটা কি বুদ্ধিমানের কথা? যারা ওয়াটার বলে, যারা জল বলে, যারা পানি বলে, ওই একই জিনিসকে বলে। এইবার এখানে আমার একটা বিষয় না বললেই নয়, অনেকে ভাবেন এটা একটা অ্যাপিজমেন্ট করে বলছি, আর দুনিয়ার লোক অ্যাপিজমেন্ট করে বলতে পারে, কিন্তু পুরুষোত্তম অনুগামী মানুষ যারা, তারা এটা কিন্তু অ্যাপিজমেন্টের জন্য বলে না, তারা এটা রিয়ালিটির জন্য বলে। আমরা জোর গলায় ঘোষণা করে বলতে পারি, প্রতিটি পুরুষোত্তম একটা কথা বলে গেছেন, যার ইকো আমরা শ্রী ঠাকুরের মুখে শুনতে পাই। পূর্বতনে মানে না যারা, জানিস নিছক ম্লেচ্ছ তারা। যে পূর্বপুরুষ চেতন ধারা, ধর্মে যদি ছাড়তে হয়, জোর গলাতে বলছি আমি, নিছক সেটা ধর্ম নয়, গ্যারেন্টি দিয়ে বলছি। একজন হিন্দুকে যদি ট্রান্সফার হতে হয় মুসলমানে, মানে পূর্বতনকে ত্যাগ করতে হয়, তাহলে সে মুসলমান হবে, তাহলে ওটা ধর্ম হতে পারে না বা মজাব হতে পারে না। আর যে আরবের থেকে মুসলমান সম্প্রদায় বা যাই বলে ওটাকে, ওইভাবে ওরকম ভাবে চলে আসছে, তাকে যদি কনভার্ট হতে হয়, তাহলে সে হতে পারে না। আজকে শ্রদ্ধেয় অর্কদা আমাকে ডেমোগ্রাফি নিয়ে কিছু কথাবার্তা বলে সেটা নিয়ে ভিডিও রেকর্ড করতে হচ্ছিল, তখন আসেনি মাথায় কিছু। এখন দয়া করে কতগুলো গল্প মনে পড়লো, যেটা বহুদিন আগে শুনেছি, বহু আগে শুনেছি। আজ থেকে বহু বছর আগে আরবে একটা নিগ্রো ছিল। তখনকার সময় স্লেভ প্রথা চলতো, যেরকম স্লেভ ধরে আনতো, তাদের একটু গায়ের রং কালো বা নিগ্রো, তাদের ধরে এনে মানে চাকরের মতো কিনে রাখতো, স্লেভ ট্রেডিং বলা হয়। সেই একজন স্লেভ কে একজন ঋত্বিক তখনকার ওখানকার নবীর দীক্ষায় দীক্ষিত করেন এবং তাকে একটা নাম দিয়ে থাকেন, একটা মন্ত্র। আমরা যে দীক্ষা বলি, দীক্ষাকে আগে নাম বলা হতো, নাম দেওয়া, একটা নাম দিয়েছিলেন। সে নামটা আল্লাহ ছিল বা কিছু একটা তখনকার সময় ছিল। তো সেই রকম নবীর ওই নিগ্রো মানুষটি এরকম যখন কাজ মাজ সেরে একদিন প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হয়ে তার ঘরে এক জায়গায় হেলান দিয়ে শুয়ে আল্লাহ আল্লাহ করে ডেকে যাচ্ছে, খুব মনের টানে ডেকে যাচ্ছে। আর তখন এই যে মোহাম্মদ রসুল, এই মোহাম্মদ তখন অনেক ইয়ং, এই অর্কদার মতো বয়সী। ওই সময় রসুলকে হঠাৎ সে ধ্যানে বসেছে, তাকে আল্লাহ নাকি উপর থেকে মেসেজ দিচ্ছে, ডিস্টার্ব করছে যে নবী ওঠো, নবী ওঠো। বলছে কেন আল্লাহ, কি হয়েছে, আমি কি ভুল করলাম? তখন নবীকে বলছে, নবী ওঠো, তুমি কেমন নবী? আমি অসুস্থ হয়ে পড়ে আছি, তুমি আমাকে দেখতে আসছো না? তখন বলে আল্লাহ, তাই নাকি? আপনি অসুস্থ হন? আপনি তো পরম পিতা, আপনি অসুস্থ হন? তখন বলছে, হ্যাঁ আমি অসুস্থ হয়ে পড়ে আছি, তুমি একবার দেখতে আসোনি? তখন বলছেন যে আমি এরকম এরকম অমুক অমুক জায়গায় আমি পড়ে আছি, আমাকে শিগগিরই এসে শুশ্রূষা করো। তো নবী ওই খাবার টাবার ফেলে বাড়িঘর ছেড়ে মোহাম্মদ দৌড়ে গেলেন ওখানে, গিয়ে তাকে দেখতে গেলেন। কে, আল্লাহ কোথায়? গিয়ে দেখে একজন নিগ্রো বসে আছে, সে না ওদের জাতের না ওদের কিছু, এটা অন্য। দেখছে শুয়ে শুয়ে নাম করে যাচ্ছে, আল্লাহ আল্লাহ নাম করে যাচ্ছে। গিয়ে প্রণাম করে বলে আপনি কি সেবা করতে পারি আপনার? আমাকে আল্লাহ পাঠিয়েছে, বলেছেন আপনি নাকি আল্লাহ, আপনার মধ্যে নাকি ভগবান আছে, আপনাকে সেবা করতে পাঠিয়েছে। ওনার চোখ দিয়ে জল চলে আসলো নবীকে দেখে। বললেন আরেকবার বলেন, কি বললেন? নবী বলছেন, আমি শুনেছি আপনার মধ্যে আল্লাহ আছে, আমি আল্লাহর নবী, আমি আপনাকে সেবা করতে এসেছি। ওই সেকেন্ড টাইম শুনে তার প্রাণ ছেড়ে দিল। এই স্টোরিটা থেকে অনেকে এটা শুনবেন, জানবেন, অনেকে এটা বুঝেছেন যে এটা নবীকে ট্রেনিং দেওয়া হলো, কিন্তু যারা ঠাকুরকে ধরেছে তারা আসল ট্রুথটা জানতে পারলো। ওই নিগ্রোকে মুক্তি দেওয়া হলো ওই নবীর মাধ্যমে। তিনি নাম পেয়ে গেছিলেন, কিন্তু বর্তমান পুরুষোত্তমকে পেয়ে তার চোখ খুলে গেল। বেশি দিন না, আমরা যেখান থেকে আসি, নৈহাটি, আজ থেকে 95 বছর আগে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছিল একদিন। ওখানে একটা স্কুল আছে, এখনো দেখতে পারবেন, নৈহাটি মহেন্দ্র স্কুল। শ্রী ঠাকুর তখন স্কুলে পড়েন, ক্লাস
9 থেকে 10-এ উঠবে, এরকম একটা টাইমে শ্রী ঠাকুর ছটফট করছেন। শ্রী ঠাকুর ইয়ং তখন, বাচ্চা, মানে বাচ্চা না, ইয়ং, ছটফট করছে, কোনো কিছুতে মন লাগছে না স্কুলে, ছটফট ছটফট করছেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তখন বলছে, অনুকূল কি রে, কি হয়েছে, আজকে তোর মন নেই? বলছে, না না আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে। ছটফট করছে, চঞ্চল করছে, যেন শরীর খারাপ হয়েছে। বৃষ্টি একটু কমতে না কমতেই যখনই স্কুল ছুটি হবে, ঠাকুর দরজার পাঁচিল টপকে দৌড়। সবাই দেও ভাবছে কি মাথায় চড়েছে, দেখছে অনুকূল দৌড়াচ্ছে, পাগলের মতো দৌড়াচ্ছে। ঠিক নবী যেরকম খাবার ফেলে ফুলে দৌড় দিয়েছিলেন, ঠাকুর সেরকম দৌড়াচ্ছে, ছুটেই যাচ্ছে, ছুটেই যাচ্ছে, ছুটেই যাচ্ছে, ছুটে যাচ্ছে। ছুটতে ছুটতে রেলের ওই দিকে একটা এরকম বড় ড্রেন ছিল, সেই ড্রেন দিয়ে দেখছে বৃষ্টির জলে এত থই থই করে হাই স্পিডে জল যাচ্ছে, আর একজন দেখছেন আধ ডুবি হয়ে পড়ে এরম এরম করে হাত রাখছে। তো ঠাকুর দৌড়ে গিয়ে এরম করে টেনে তাকে বার করলেন। দেখছেন একটা অন্ধ মুসলমান, দাড়িওয়ালা অন্ধ মুসলমান পড়ে আল্লাহ আল্লাহ করে কান্নাকাটি করছে, আল্লাহ রক্ষা করো, আমার কেউ নেই, আমার ছেলে মরে গেছে, আমি চোখে দেখি না, দুনিয়ার এদিক ওদিক, ওনাকে কেউ চেয়ার দেন না দাদা, দেখতে পাচ্ছি না, এই করতে পারছি না, অসম্ভব ব্যাপার, আমাকে কেউ বাঁচাবে, অসম্ভব ব্যাপার, আমাকে কেউ বাঁচাতে পারে, সেটা অসম্ভব, কেউ চেনে না আমায়, কার কাছে যাব? ছোটবেলায় শিখেছিলাম আল্লাহ বলে ডাকলে নাকি ভগবান বাঁচায়। একটা বাচ্চা এসে আমাকে কোত্থেকে আসলো, এসে দেখতেও পাচ্ছে না, কোনো লোক নেই, হঠাৎ আসলো, আমাকে খিচে তুললো, তুলে বললো, ওঠো ওঠো, এই যে আমি এসেছিস। তখন একটু চোখ টোক ঠিক হওয়ার পর বলছে, তুমি কি আমার আল্লাহ? বলছে, আমি আল্লাহ না, আমি স্কুলে পড়ি, এর বাচ্চা ছেলে। বলে, আরেকবার বলো। আল্লাহ না, আল্লাহ, আমি বাচ্চা ছেলে। তখন ওর একটা বিশাল প্রশান্তি মাথায় আসলো। ঠাকুর ওইখান থেকে গা ঝেড়ে ফুড়ে উঠলো, খুব তৃপ্তি ঠাকুরের, যাক একটা শান্ত পেলাম, যা একটা কিছু ভালো কাজ হলো। দূরে একটা বাজ পাখি উড়ে বেড়াচ্ছিল, বাজ পাখিটা অনেকক্ষণ ধরে পাখনা ফাকনা ভিজে গেছে, আর পারছে না, এই যে ব্যাগ নিয়ে আছে বোঝার মতো, বোঝা নিয়ে আর চলতে পারছে না, সে কি করবে? ঠাকুর এরকম ভাবে বাজ পাখিটার দিকে তাকিয়েছিল। বাজ পাখিটা ক্লান্ত হয়ে উড়ে এসে ঠাকুরের ঘাড়ে এসে বসলো, ঠাকুরও ঠায় দাঁড়িয়ে রইল। বাজ পাখিটা নিজের গা শুকালো, ক্লান্তি ঠিক করলো, তারপরে বাজ পাখিটা আবার উড়ে চলে গেল। তাই এই ব্যক্তিত্বটা যখন আসে না, এইরকম সবার এই যে শ্রান্ত ক্লান্ত জীবন, সবার এই যে একটা সারা লাইফের দৌড়ে কাটিয়ে কাটিয়ে সব করে আপনি কি করবেন লাইফে, আমি ওয়ার্ল্ডে, আমি ব্যক্তিগতভাবে বলছি, অনেক সাকসেসফুল লোকজনদের দেখেছি, আর অনেক নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম লোকজনদের দেখেছি, এবং দুটো দলের সাথেই আমার বন্ধুত্ব আছে। আমি একটা জিনিস যতটুকু লাইফ হয়েছে, এইটুকুতে আমি গ্যারেন্টি দিয়ে বুঝতে পেরেছি যে একটা কমন প্রবলেম সবার আছে। তারা স্বীকার করুক, তারা জানতে পারুক, বুঝুক বা না বুঝুক, একটা জিনিস সবার ভয় আছে, সেটা হচ্ছে মৃত্যু ভয় আর একলা থাকার ভয়। সবার একটা ভয় আছে, আমি একা। আমরা নিন্দা মন্দ করে একটা দল বানাতে চাই নিজের, যে ওকে বাজে বলে আমরা একজোট হব। সবার একটা প্রবলেম আছে, কারণ কোথাও একটা জানি আমরা একা, ওই মুসলমানটার মতো। এই জিনিসটাই শ্রীকৃষ্ণ বলছেন, বা প্রতিটা পুরুষোত্তম বলছেন, এবং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম নিত্যযুক্ত মনো এবাং মনে নিত্যযুক্ত উপাসতে শ্রদ্ধা পয়োপেতান্তি মে যুক্ত তমামত। সব জায়গায় যুক্ত 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 কথায় যুক্ত, একটা লাইনই তৈরি হয়ে গেল, যোগ। যোগ মানে যুক্ত হওয়া। এই যে মানুষ ফিগারটাকে বলছি, এর ফিগারটা মানুষের, কিন্তু আর কিছু যেন মানুষের মতো না। এই মানুষের মধ্যেও যেন তার একটা তরি হয়ে এসেছেন। তাকে কেউ প্রভু বলতে পারেন, তাকে মানুষ বলতে পারেন, বন্ধু বলতে পারেন, তাকে আলাদা আলাদা নামে তাকে অভিহিত করতে পারেন, কিন্তু বাস্তবে সে ওই একই জিনিস, সে একই পুরুষোত্তম আমাদের কাছে এসে, আমাদের কানে এসে বলেন, সেই মোহাম্মদ যেরকম বলেছিলেন, ওঠো জাগো, আল্লাহ আমায় পাঠিয়েছে, আল্লাহ আমায় বলেছে তোমার মধ্যে নাকি আল্লাহ আছে। সে এসে বলে তোমার মধ্যে নাকি আল্লাহ আছে, তাই আমাকে তোমার সেবায় পাঠিয়েছে। এই পুরোটাই নাটক।
আসলে তিনি আমাদের দেখাচ্ছে যেন তিনি আমাদের সেবা করতে এসছেন, কিন্তু স্টোরিটা উল্টো। আমরা তাদের সেবা করে ধন্য হব, আর তিনি বলবেন তিনি আমাদের সেবা করেছেন। এটাই শ্রীকৃষ্ণ আবার বলছেন যে বহুনাং জন্মানি তব, তার 4 জন যেটা আছে, যে বহু জন্ম আমার হয়েছে, তোমার হয়েছে, তোমার আমার একটা ডিফারেন্স, তুমি ভুলে গেছো, আমি মনে রেখেছি। তাই তিনি যেটা মনে রেখেছেন সেটা আমাদের কাছে খোলাসা করে দিয়েছেন। আপনাদের সকলের জীবন, আমার সকল জীবন, সব যে ফুলফিলমেন্টের আশাটা জন্য আমরা দৌড়ে বেড়াচ্ছি। আপনি হয়তো লাখপতি হতে চান, আমি চলেন লাখপতির কাছে নিয়ে যাব। সে একটা জায়গায় গিয়ে কোটিপতি হতে যায়, হাঁপিয়ে গেছে। আমি কোটিপতির কাছে নিয়ে যাব, চলেন, সে হাঁপিয়ে গেছে। সবাই যেটার জন্য ছুটে চলেছে সেটা একটা বাইরে কভারিং দিচ্ছে, কিন্তু ওই ইন্টারনাল ফুলফিলমেন্ট পাওয়া যাচ্ছে না। ভিতর বাইরে সব দিক মিলে যেটা সামনে, এই যে আমরা বড় বড় কথা বলছি, আমাদেরও ফুলফিলড হয়ে যাচ্ছে সবাই, তা না, কিন্তু এই প্রসেসের মধ্যে একটা টোটাল ফুলফিলমেন্টের মধ্যে চলছে। একটা সাইকেল যখন চালাবেন, সাইকেল ব্যালেন্সে কখন থাকে? স্ট্যান্ডে দাঁড় করানো এটাকে ব্যালেন্স বলে না, সাইকেল যখন চলে তখন সাইকেল ব্যালেন্সে থাকে। তাই আমি যদি বলি সাইকেল চলতে চলতে ব্যালেন্সে রাখা যায়, দাঁড় করিয়ে ব্যালেন্স রাখা যায় না, তেমন আমরা যদি বলি আমরা সার্থক হয়েছি যারা চলছি, চলন্ত অবস্থা অবধি সার্থক আছি, যে মুহূর্তে বন্ধ করে দেবো আমি আপনার মতো ভাঙা সাইকেল হয়ে যাব। তাই যারা চলছেন, এদের যে সঙ্গটা, এটাকে বলে সৎসঙ্গ। সৎসঙ্গ সংঘ না, কিন্তু কোনো চর্যাশ্রম বিবেক বিতান ওই প্রিন্সিপাল গুলোকে ধরে রাখার জন্য চেষ্টা করছেন। এটা যে কি বড় একটা অবদান সোসাইটির কাছে, আজ থেকে 100 বছর পর মানুষ বইয়ে খোদাই করে রাখবে। অবিকৃতভাবে তাকে রাখার মানেটা কি, আজ থেকে বহু বছর পরে আরো পরিষ্কার বুঝতে পারবে তার প্রিন্সিপালের ইম্পর্টেন্স কোথায়। তাই শ্রী ঠাকুর বলছেন, সৎসঙ্গ তাকেই বলে নিষ্ঠা যাতে উতল চলে, আনুগত্য কৃতি আনে এমনতরই শিষ্ট তালে। যে সঙ্গে এর ব্যতিক্রম আনে, অসৎসঙ্গ জানিস তাই, সত্তাকে তা করে না স্ফুরণ, অশিষ্ট যা তাতেই ধায়। এই নিষ্ঠাই যদি সব করে দেয়, এই ভিতরের যে কলেমা, এই নাম, ওনার কাম কলেমা বলতে পারে, সবাই এক কথা বলছে। আমরা প্রার্থনায় বলি ওই যে ধাম ধাম নিরাখাতে চলে, যে আকাশে আওয়াজ শুনতে শুনতে যাই, এখানেও তাই আছে। বলছেন খামোশ পঞ্চনবদ বিষ্ণুজ আসমানে, কোরআনে আছে, যে আছে সেম প্রিন্সিপলস। কিন্তু তুমি বর্তমান আদর্শ ছাড়া কৃষ্ণকে বুঝতে পারবে না, তুমি বর্তমান আদর্শকে ছাড়া মোহাম্মদকে বুঝতে পারবে না। তাই অন্তত জেনে নিন, নিজের ইষ্টের জন্যেই জেনে নিন। আমরা ভবতারিণীকে জানতে পারতাম না রামকৃষ্ণদেব ছাড়া, তেমন কৃষ্ণকে, মোহাম্মদকে, জিসাসকে, যাকেই বলেন, নিজেকে আমরা জানতে পারবো না তাকে ছাড়া। আপনার মুখটা যতই সুন্দর হোক না কেন, আয়না ছাড়া নিজেকে দেখা যায় না। তেমন পুরুষোত্তম আয়নার সামনে গিয়ে দাঁড়াতে হবে, আর এই দাঁড়ানোটার নাম দীক্ষা গ্রহণ। বোল্ডলি বলছি, অবিকৃত ভাবে তার আদর্শ বাছাই করে নেন। যে কেউ দীক্ষা দিচ্ছে মানে লাফি লাফি নিয়ে নিতে বলছি না, নিয়ে সে আর ধন্য হবে না। আপনি ধন্য হবেন এরকম যদি আপনার মনস্থির হয়ে থাকে, আপনার যদি মনে হয় আপনি দাঁড়াতে পারবেন, আপনি যদি সেরকম ব্যক্তিত্ববান কাউকে দেখেন, তাহলে তার কাছে গিয়ে জিজ্ঞেস করেন কি করে হলো। ওটাই প্রথম স্টেপ। তাই লাস্ট দুটো মাথায় আসলো ফট করে, না বলে লাভ নেই। সেটা হচ্ছে দুটো সঙ্গ আছে পৃথিবীতে, একটা হচ্ছে অসৎ সঙ্গ, একটা হচ্ছে সৎসঙ্গ। অসৎসঙ্গের কথা শ্রীকৃষ্ণ বলে গেছেন কেমন হয়, সৎসঙ্গের কথা শ্রী শ্রী ঠাকুর বলে গেছেন কেমন হয়। শ্রীকৃষ্ণ বলেছেন, সঙ্গাত সঞ্জায়তে কামা, কামাত ক্রোধ ভিজায়তে, ক্রোধাত ভবতি সম্মোহ, সম্মোহাত স্মৃতি বিভ্রমা, স্মৃতি ভ্রংসাৎ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। একটা সঙ্গ আছে যেটা আমাদের শুধু কামনার উদ্রেক করে, কামনা থেকে ক্রোধ আসে, সম্মোহ আসে, করতে করতে ধ্বংস হয়ে যায়। আর শ্রী ঠাকুর বলছেন, সঙ্গাত সঞ্জায়তে শ্রদ্ধা, শ্রদ্ধয়া দৃষ্টি শুদ্ধতা,
दृष्टि शुद्धेर हि विश्वास विश्वासात निर्विचारिता निर्विचारात भवेत प्रेम प्रेमाश्चात्म समर्पणम। এই এত বড় কথা প্রথম আর লাস্টটা জান বলে দিই। প্রথমটা হচ্ছে শ্রদ্ধা আসে, লাস্টে হচ্ছে আত্মসমর্পণ আসে। এই সব অটোমেটিক হবে যদি ওই প্রথম শ্রদ্ধার পথ ধরে দীক্ষা গ্রহণ করে আমরা যদি সেই নিষ্ঠার অভিলাষী হই এবং নিষ্ঠা মানে নিঃশেষে লেগে তার পথে চলি, তাহলে সাইকেলের মতো ওই ব্যালেন্স। তাহলে কিছুক্ষণ আগে আমি যখন ব্যাগ নিয়ে চলে এসেছিলাম, বুঝতে পারিনি ব্যাগ আছে, দাদা বলে দিলেন। তেমন আমাদের যতই ব্যাগেজ থাক না কেন জীবনের, না ব্যাগেজটা হারাবে, না সে ব্যাগেজের ভার বহন করার কোনো কষ্ট হবে। তাই জন্য তাকে তিনি একটা কথা খুব পছন্দ করতেন, তাকে বলে ক্লেশ সুখ প্রিয়তা। এই সমস্ত ক্লেশ সুখেময় হয়ে উঠবে, প্রিয়র হয়ে উঠবে যদি আমরা তাকে গ্রহণ করে তার স্বার্থে ঈশ্বরের প্রীতি ও আরাধনা তরে যে সকল কর্ম নরে অনুষ্ঠান করে তাহা ভিন্ন অন্য কর্মে বন্ধন নিশ্চয়। ঈশ্বর এই পুরুষোত্তমের তরে কর্ম করো ধনঞ্জয়। তাই এই ভাবটা আমাদের প্রত্যেকের জীবনে, আমাদের প্রত্যেকের মননে, চিন্তনে এবং ভবিষ্যৎ চলনে যেন সার্থক হয়ে ওঠে, এই প্রার্থনা আমি আমাদের প্রত্যেকের জন্য করি আমার দয়ালের কাছে। ভালো থাকবেন। বন্দে পুরুষোত্তম।